আসসালামু আলাইকুম। আমরা এখন জানবো দ্বিপদী উপপাদ্যের তৃতীয় পার্ট। তো এখানে আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নেক্সট লেকচার গুলো পেয়ে যাবেন। এখানে 1 + x⁴ এর বিস্তৃতিতে 21তম পদ ও 22তম পদ দুটি সমান হলে এক্স এর মান নির্ণয় করো। প্রশ্ন এটা আছে। তো এখানে আমরা এর আগে আহ, এর জায়গায় a + x⁴ এরকম অঙ্কগুলো ছিল, তো এখানে এর জায়গায় 1 আছে। এত বিস্তৃতিতে r+1তম পদ, যেহেতু এর জায়গায় 1, এখানে এর জায়গায় 1, তাহলে এখানে এর অংশটা থাকবে না। আর এরপর যাই হোক না কেন এটা 1 হয়ে যায়। যাই হোক না কেন বলতে ধনাত্মক ধনাত্মক অর্থাৎ পূর্ণ সংখ্যা। 1 এর পর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা 1 হয়ে যায়। আমরা সরাসরি সূত্রটা ইউজ করতে পারি r+1তম পদ NCR ইন্টু x⁴r। তাহলে এখানে n এর জায়গায় আছে 44, এর জায়গায় 1 আর x এর জায়গায় x, তাহলে 44 CR ইন্টু x⁴r। এখানে এর অংশটা নাই। তাহলে এখানে 21তম পদ বা 20+1, তো আমরা 20+1 করলাম, এখানে r+1 যেহেতু, তাহলে r এর জায়গায় আমরা 20 বসাবো। 44C20 ইন্টু x⁴20। একইভাবে 22তম পদ 21+1তম পদ, আর এর জায়গায় 21 যদি বসাই তাহলে 44C21 ইন্টু x⁴21। প্রশ্নে বলছে 21তম পদ 22তম পদ দুটি পরস্পর সমান। তাহলে আমরা এখানে 21তম পদ 22তম পদ যেটা সেটাকে আগে রাখলাম, কারণ এখানে 21, এক্স এর পরটা বড়, এটাকে আগে নিলাম সুবিধার জন্য। আর 21তম পদটা পরে সমান, অর্থাৎ 22তম পদ সমান 21তম পদ। এখানে 44C21, এটা আমরা সূত্র ভেঙে ফেলবো। এটা আসলে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যায়, তো আমরা ম্যানুয়ালি কাজ করব। এখানে এনসিআর সমাবেশের যে সূত্র এনসিআর, এখানে ডান পাশের সূত্রটা দেওয়া আছে। এনসিআর সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r। তো এই সূত্র অনুযায়ী n এর জায়গায় 44 আর হচ্ছে r এর জায়গায় 21, এটা ধরে আমরা কাজ করি। তাহলে ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 21 ইন্টু 44 মাইনাস 21 ফ্যাক্টোরিয়াল। আর এখানে x⁴21, এখানে x⁴20 আমরা বাদ দিয়ে দিতে পারি। আর 20টা এক্স, অর্থাৎ x⁴20, এখানে x⁴20 বাদ যাবে, শুধু x⁴1 থাকবে। x⁴1 মানে x থাকবে। এখানে এনসিআর সূত্র, তাহলে n এর জায়গায় 44 আর এর জায়গায় 20 ধরে আমরা এই কাজটা করবো। এরপরে আসি এখানে 44 ফ্যাক্টোরিয়াল, এপাশে 44 ফ্যাক্টোরিয়াল কাটা যায় বা বাদ যায়, তাহলে 1 থাকবে উপরে, এখানে 1 থাকবে। আর এখানে ফ্যাক্টোরিয়াল 21 আছে, আর এখানে ফ্যাক্টোরিয়াল 20। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল 21 থেকে 21 বের করে নিব, ফ্যাক্টোরিয়াল থেকে 21 বের করে নিব, তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে 20 হবে। 20 করে নিলাম এই কারণে যে এই পাশে 20 আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 20 কাটা যাবে। আর 44 মাইনাস 21 ফ্যাক্টোরিয়াল, এটা বিয়োগ করলে পরে 23 ফ্যাক্টোরিয়াল হয়। আর এখানে 44 মাইনাস 20 বিয়োগ করলে 24 হয়। এরপর ফ্যাক্টোরিয়াল 20 কাটা যায় বা বাদ যায়। তারপর 21, এখানে এখানে ফ্যাক্টোরিয়াল 23, এখানে হচ্ছে 1/24 ফ্যাক্টোরিয়াল ছিল। তো ফ্যাক্টোরিয়াল 24 থেকে আমরা 24 বের করে নিতে পারি। ফ্যাক্টোরিয়াল 23 থাকবে, এক কমে যাবে। তারপর ফ্যাক্টোরিয়াল 23 কাটা যায়, এখানে হবে 1/21 ইন্টু এক্স।
সমান 1/24। আর যেহেতু এক্স এর মান বের করতে হবে, এক্স কে বাম পাশে রেখে 21টা পার করে দেই, উপরে চলে যাবে, এখানে নিচে আছে ভাগ হিসাবে, উপরে যাবে গুণন হিসাবে, সমান চিহ্নে পার করে দিলে। আর 21 ÷ 24, 3 দ্বারা কাটাকাটি যায়, 7/8 আনসার। আর নেক্সট অঙ্ক হচ্ছে 3 + x/2 পাওয়ার n এর বিস্তৃতিতে x⁴ এর সহগ হচ্ছে x⁴ এর সহগ দুটি পরস্পর সমান হয়, তবে n এর মান নির্ণয় করো। তো আমরা এখানে r+1 তম পদ বের করি। r+1 তম পদ মানে হচ্ছে NCR ইন্টু a⁴ এখানে সূত্র আছে x⁴। এই অনুযায়ী এখানে a এর জায়গায় আছে 3, x এর জায়গায় আছে x/2, n এর জায়গায় আছে n। তাহলে r+1 তম পদ হবে NCR ইন্টু 3 পাওয়ার n - r ইন্টু x/2 পাওয়ার হচ্ছে r। এখানে এনসিআর বসবে 3 পাওয়ার n - r, ঠিক আছে। এখানে x এর পাওয়ার r হবে, আর 2 এর পাওয়ার r এটাকে উপরে উঠায় নিয়ে গেলে 2 এর পাওয়ার -r। তারপরে আমরা পাচ্ছি এনসিআর ইন্টু 3 পাওয়ার n - r ইন্টু 2 এর পাওয়ার -r ইন্টু x⁴ হচ্ছে r+1 তম পদ। এরপরে আসি x⁴ এর সহগ। r+1 তম পদে আমরা পাইছিলাম x⁴, তাহলে x⁴ এর সহগ হবে NCR ইন্টু 3 পাওয়ার n - r ইন্টু 2 পাওয়ার -r। একইভাবে তাহলে x⁴ এর সহগ হবে, আর এর জায়গায় যদি আমরা 7 বসাই, x⁴ এর সহগ হয় এটা। আর আর এর জায়গায় যদি আমরা 8 বসাই, তাহলে x⁴ এর সহগ হবে এটা, অর্থাৎ আর এর জায়গায় আমরা 8 বসাই দিব। এখন প্রশ্নে বলা হচ্ছে যে এই সহগ দুটো সমান, x⁴ এর সহগ আর x⁴ এর সহগ সমান, তাহলে প্রশ্ন মতে সহগ দুটাকে আমরা সমান হিসাবে লিখছি। এখানে NC7 এটাকে ক্যালকুলেশন করলে NCR এর যে সূত্র, সেই সূত্র অনুযায়ী n /7 ইন্টু n-7। আর এখানে 3 পাওয়ার n-7, এখানে আছে 3 পাওয়ার n-8, এই দুটাকে ক্যালকুলেশন করলে আমরা 3 পাবো। একইভাবে 2⁻⁻7, 2⁻⁸ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা 2 পাবো, ইকুয়াল এখানে NC8 সূত্র অনুযায়ী n /8 ইন্টু n-8। তারপরে ক্যালকুলেশন 3 ইন্টু 2, আচ্ছা এখানে ক্যালকুলেশনে n কাটা যায়, আর 3 ইন্টু 2 এটাকে গুণন করলে হয় 6, এখানে 6 আসছে। আর এখানে ফ্যাক্টোরিয়াল 7 রাখা আছে, n-7, এখানে আমরা n-7টাকে বের করে নিব, আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর n-8 হবে, তার মানে 1 কমে যাবে, ফ্যাক্টোরিয়ালের মধ্যে 1 কমে যাবে। n-7 এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নেই, তাহলে ফ্যাক্টোরিয়ালে 1 কমে যায়, n-7 ছিল n-8 হবে, 1 কমে যাবে। তারপরে এখানে ফ্যাক্টোরিয়াল 7 কাটা যাবে, ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি এখানে 6 / n/n-7 আর সমান 1/8। আমরা এখানে ফ্যাক্টোরিয়াল 8 থেকে 8 বের করে নিয়েছি, আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7, 1 কমে যাবে। আর গুণ করি, তাহলে n-7 সমান হচ্ছে 48, 6 আর 8 গুণন দিলে 48। তারপর n সমান -7, এটাকে পার করে দিলে +7 হয়ে যাবে, 48 + 7 গুণন করলে হয় 55, n এর মান 55। এইগুলো করলে এই চ্যাপ্টার মোটামুটি অ্যান্সার করা যাবে। আপনারা একবার না পারলে, একবারে না বুঝলে দ্বিতীয়বার দেখেন, হয়ে যাবে হয়তো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই থাকুক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।